الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. अम्मा बाद, मोहतराम भाई दोस्तों, अल्लाह रब्बुल इज्जतेर बहुत बड़ा एहसान और मेहरबानी আল্লাহ পাক আমাদের সকলকে এই ইসলাহি মজলিসের মধ্যে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার ভাই দোস্ত, আল্লাহ পাক আমাদের জন্য কিছু সময় রাখছে, আবার কিছু জায়গা রাখছে ইবাদতের জন্য। ওই সময় বা ওই জায়গায় ইবাদত করলে অনেক বেশি সওয়াব পাওয়া যায়। তো এরকম জায়গা আমাদের দেশে নাই। এই জায়গা আছে মক্কাতুল মুকাররমাতে, মদিনা পাক আর ফিলিস্তিনের মধ্যে। ফিলিস্তিনের মধ্যে বাইতুল মুকাদ্দাস, মদিনা পাকে জায়গা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতহার, মসজিদে নববী, বাইতুল্লাহ শরীফ এবং অন্যান্য জায়গা। ওই সমস্ত জায়গায় দোয়া করলে, নামাজ পড়লে, ইবাদত করলে অনেক বেশি সওয়াব। তো কিছু সম্পর্ক জায়গার সাথে, কিছু ইবাদতের সম্পর্ক সময়ের সাথে। জায়গা তো নির্ধারিত হয়, নির্ধারিত জায়গা হয়, সময় নির্ধারিত হয়। এই সময়ের সাথে যে ইবাদত, যেমন শবে কদর, সব দেশেই শবে কদর আসে। এ না খালি মক্কাওয়ালাদের জন্য শবে কদর, মদিনাওয়ালাদের জন্য শবে কদর। শবে কদর সবার জন্য আসে, বাংলাদেশের হোক, বিশ্বের যে কোনো প্রান্তে হোক। তো আমাদের যে আল্লাহ পাক সময় যেগুলো দিচ্ছেন, এই সময় দিয়েই তো দিন, সময় দিয়েই রাত, দিন রাত দিয়েই মাস। আর এই মাস হলো 12টা, জানুয়ারি ফেব্রুয়ারি না, আরবি মাস। কি মাস? আর এই আরবি মাসের সাথে সম্পর্ক আমাদের ইবাদতের। এই জন্য আরবিকে ভালোবাসবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আরবিকে মহব্বত করবা, কারণ আমি আরবি। জান্নাতের ভাষা আরবি, কোরআন কারীম আরবি। কোরআন কারীম আমাদের ধর্মীয় গ্রন্থ কিসে? আরবিতে। আল্লাহ রাসূলের ভাষা কি? মাহবুবের ভাষা। আল্লাহ রাসূল সবচেয়ে আমাদের বেশি প্রিয়। আমাদের প্রিয় পাত্রের ভাষা কি? আরবি। আর জান্নাতের ভিতরে দিয়ে আমরা আরবি বলবো ইনশাআল্লাহ। জান্নাতের ভাষাও কি হবে? আরবি হবে। কথা বুঝছেন? জান্নাতের ভাষা আরবি। এখন আপনি বলেন যে হুজুর আমরা তো জান্নাতে গেলে ভাষা বলবো কেমন করে? আমরা তো আরবি পারি না। আরবি পারবেন। আর এটাকে বোঝার জন্য একেবারে সহজ করে আমি বলতেছি, রেডিওর ভাষা কি বলেন তো দেখি? হ্যাঁ, ওই রেডিওকে যেই দেশে নিয়ে অন করবেন, ওই দেশের ভাষায় কথা বলে না। ঢাকা এয়ারপোর্টে নামে অন করলে বাংলা, আরব দেশে অন করলে আরবি, ওই অন্য দেশে কানাডায় অন করলে ইংলিশ। তোর ভিতরে চেঞ্জ করে কে? তো মানুষের বানানো জিনিস যদি এয়ারপোর্ট চেঞ্জ হয়ে গেলে ভাষা চেঞ্জ হয়ে যায়, তো আল্লাহর বানানো মেশিন জায়গা পরিবর্তন হইলেই ভাষা কি হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে। আমরা আছি বর্তমানে পিঠে। পিঠের ভাষা বিভিন্নটা, পিঠের ভাষা এক।
মনে করেন আমেরিকার একজন লোক, ওরে যখন আমেরিকার গোরস্থানে রাখা হবে, তখন যে ফেরেশতা আসবে, ফেরেশতা আরবিতে জিজ্ঞেস করবে, মার রব্বুক, অমা দীনুক, অমান নবিয়্যুক। তিনটা প্রশ্ন যে করবে, ওরে কিসে জিজ্ঞেস করবে? ইংলিশে, আরবিতে। বাংলাদেশের মানুষের বাংলায় কিসে? তার অর্থ পিঠের এয়ারপোর্ট থেকে পেটের এয়ারপোর্টে যাওয়ার সাথে সাথে ভাষা কি চেঞ্জ হয়ে যাবে। আর এর জন্য শিখতে হবে না, ওই এয়ারপোর্ট পরিবর্তন হওয়ার সাথে সাথে টন কি হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে। এটি তো আল্লাহ পাকের কুদরত। কথা কি বুঝতে পারছে? তো আমাদের মাস আরবি মাস। কি মাস? আরবি মাস 12টা: মুহররম, সফর, রবিউল আব্বাল, রবিউল সানি, জুমাদাল উলা, জুমাদাল সানি, রজব, শাবান, রমাদান, তারপরে শাওয়াল, জিলকাদা, জিলহজ্জা। তো জিলহজ্জা হলো সবার শেষে। এই জন্য আরকানে ইসলাম 5টা। আরকানে ইসলাম কয়টা? তার ভিতরে হজ সর্বপ্রথম হুকুম আল্লাহ নাযিল করছেন। সর্বপ্রথম নামাজ, তারপরে সর্বশেষ হজ, প্রথম কালিমা সমস্ত নবীদেরকে আল্লাহ দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। বাকি যে আহকামাতের মধ্যে সর্বশেষ আল্লাহ পাক আমাদের রাসূলকে দিয়েছেন কি? হজ। এই জন্য অনেক সাহাবায়ে কেরাম দুনিয়া থেকে চলে গেছেন যে তখন হজ ফরজ হয়নি। হজ ফরজ হয়নি। হযরত ইমাম বিন সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহ রাসূলের দরবারে গেছেন, তখন যাই ও জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ দুল্লিনি আলা আমালিন, কিছু আমল আমাকে বলেন, আমি আমার কওমের পক্ষ থেকে, জাতির পক্ষ থেকে দূত হয়ে আসছি। এমন কিছু আমল বলেন যে আমলগুলো যদি আমি করি আমি জান্নাতে চলে যাব, এবং আমি আমার জাতিকে সেই সম্পর্কে অবহিত করব, তারা আমল করে তারাও যেন জান্নাতি হয়ে যায়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বলছেন, কয়টা আমল? 4টা: কালিমা, ঈমান, নামাজ, রোজা, যাকাত। যাকাত এ সম্পর্কে আমি আলোচনা করছি একবার, যে যাকাত আমাদের মুখে আসে সবার শেষে। যাকাত আসে সবার শেষে, অথচ কোরআন এবং হাদিসের মধ্যে যাকাত 2 নম্বরে। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, কোথাও যাকাত শেষে নাই। কিন্তু আমরা যাকাতরে রাখছি কি শেষে, যার কারণে যাকাত দেনেওয়ালা মানুষের অভাব। নামাজ পড়নেওয়ালা আছে, রোজা রাখনেওয়ালা আছে, নাই কি? যাকাত দেনেওয়ালা নাই। অথচ নামাজের দ্বারা ব্যক্তি ঠিক হয়, যাকাতের দ্বারা সমাজ ঠিক হয়। ব্যক্তি ঠিক হইল কি ঠিক হইল না? সমাজ ঠিক হইল না, দুর্নীতি থাকবে দেশের মধ্যে। সমাজ ঠিক করতে হলে যাকাতের রসমকে শুরু করতে হবে। যাকাত দিতে হবে। যাকাত যাদের উপর ফরজ তারা যদি যাকাত দেয়, চুরি, ছিনতাই, এই সেই সব বন্ধ হয়ে যাবে, সব বন্ধ হয়ে যাবে। বুঝে আসছে না? এই সব এর পিছনে কারণ হলো কি? যাকাত না দেওয়া। এখন আমি বলছি না যে আমাদের দেশে বলে না সোজা আঙ্গুলে কি ওঠে না, কি ওঠে না। তো 100 টাকার মধ্যে, 1 লক্ষ টাকার মধ্যে 2500 ওই লোকের না। 2500 কার? 7 প্রকার লোক আল্লাহ বলছেন। কয় প্রকার? তার ভিতরে ফুকারা, মাসাকিন আছে, এদের টাকা। তো ওদের টাকা যদি শেঠ সাহেব, মালদার সাহেব, ইন্ডাস্ট্রিওয়ালা নিজের নিকটে রাখিয়ে দেয়, তো তার টাকা সে নিবে না। শুধু আঙ্গুলে নিবে না, ব্যাকা আঙ্গুলে নিবে? এইরকম এসে পিস্তল দেবে, দেন
তো তার যে কয়টা রাখছে সে কয়টা তো দিবেই, আবার বেশিও দিয়ে দিয়ে লাগবে। কথা বুঝছেন? আর যদি সুদ আঙ্গুলে ঘি উঠত, কি তারটা তারে পৌঁছে দিত, কি করতো? ছেলেরে বলতে, বাবা ওই যে অমুক সাহেবের ছেলে পেলেগুলো বেকার, কাজ নাই, তো কিভাবে ঈদ করতেছে জানা নাই, যাও এই টাকাটা তারে দিয়ে এসো। টাকা যদি কারো পৌঁছে দিত, আর ওই হাদিস সাহেবের যদি হজে যাওয়ার দরকার হইত, তাহলে ওই লোক কি করতো? তার ছেলেদেরকে ডিউটি লাগাইতো তার বাসায়, এই হাদিস সাহেব হজে যাচ্ছে, খবরদার তার বাসায় যেন এদিক সেদিকের কোনো লোকজন না আসে। তোরা কি করবি? খেয়াল রাখবি, রাখবি কিনা? আর খেয়াল রাখবে। কেন? তার হক সে পেয়ে গেছে। এই জন্য যারা মানুষের হক আদায় করে না, তার হক মানুষ আদায় করে না। এই জন্য যাকাতের দ্বারা সমাজ ঠিক হয়, নামাজের দ্বারা ব্যক্তি ঠিক হয়। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ব্যক্তি ঠিক হয়ে যায়। আর যাকাতের দ্বারা কি ঠিক হয়ে যায়? সমাজ ঠিক হয়ে যায়। ইবাদত দুই প্রকার, জানি মালি। নামাজ পড়তে জান লাগে, রোজা রাখতে জান লাগে, যাকাত দিতে মাল লাগে। আর হজ করতে জানও লাগে, মাল লাগে। এই জন্য যত ইবাদত এর নিয়ত আল্লাহ রাসূল শিখাইছেন। কোন ইবাদত বলেন নাই যে আল্লাহ এটা আমার জন্য সহজ করে দেন। হজের ব্যাপারে বলছেন, এর নিয়ত কি? আল্লাহুম্মা ইন্নী উরিদুল হজ ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নী। আল্লাহ, আমি হজের নিয়ত করলাম, আমার হজকে আপনি সহজ করে দেন এবং কবুল করেন। তো কবুল পরে, সহজ আগে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, এই মিয়া হজে যাও, খবরদার, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। অনেক লোকজন হবে, গালিগুলোর যেন না হয়, বেহুদা কথা যেন মুখ দিয়ে বের না হয় রাগান্বিত হইয়া, বুঝে আসছে না? কারোর সাথে গন্ডগোল যেন না হয়। আর আজরও আল্লাহ এমন রাখছেন, কারণ এর জন্য জানও লাগে, মালও লাগে। কারণ এর ভিতরে সময়েরও ব্যাপার আছে, আবার জাগারও ব্যাপার আছে। সময়ও লাগে, জাগাও লাগে। তো কিছু ইবাদতের সম্পর্ক সময়ের সাথে, কিছু ইবাদতের সম্পর্ক জাগার সাথে। আর হজের জন্য কি লাগে? সময়ও ঠিক আছে, এক মাস আগে যে হজ করতে আসলে হবে, একদিন আগে হজ করলে হবে, সময় ঠিক, আবার জায়গাও ঠিক। আরাফার ময়দানে যাইতে হবে, আল হজ্জ ওয়াল আরাফা, আরাফার ময়দানে যাইতে হবে। কথা কি বুঝছেন? বাইতুল্লাহ শরীফ দামি, 1 রাকাত পড়লে 1 লক্ষ রাকাত। বাইতুল্লাহ শরীফে বসে থাকলে যে ভাই বাইতুল্লাহ শরীফে গিলাপ ধরে বসে থাকবো, দিন মার লোকজন একটু কম হবে, তা আমি হজের ওই আরাফায় যাওয়ার দরকার নাই, এখানে বাইতুল্লাহ শরীফ গিলাপ ধরে কান্নাকাটি করি, কাজ হবে? হাজি হয়ে যাবে। তো হজের ভিতরে জাগাও, আবার কি সময়ও। আমাদের ইবাদতের সম্পর্ক জাগার সাথেও সময়ের সাথেও। হজের ভিতরে কি? দোনোটা, জানও লাগে, মালও লাগে, দোনোটা। অতএব আল্লাহ ফজিলত এমন রাখছেন যে যদি কোনো ব্যক্তি হজের মধ্যে এদিক সেদিক না করে আর হজ করে ফেলে, আল্লাহ রাসূল বলেন কাইয়মিন বালাদাতহু উম্মু, একটা নবজাতক বাচ্চা যেরকম নিষ্পাপ হয়, হজের বরকতে আল্লাহ সব গুনাহ এরকম মাফ করে দেন। সুবহানাল্লাহ। বুঝছেন? তো এই জিলহজ মাস, এটা একটা মুবারক মাস, মুবারক মাস, অনেক বেশি মুবারক। তো তার ভিতরে এই প্রথম 10 দিন, প্রথম 10 দিন, আজকে জিলহজ মাসের 1 তারিখ। তো আমাদের জাগার সাথে আমরা সম্পর্ক করতে পারতেছি না। যারা হজে যাব তো যাব, যারা যাব না থাকবো কোথায়? বাংলাদেশে। কিন্তু সময় তো আমাদের আছে,
ওইখানে হজে যায় যেই মাস কাটাবে, আমরাও কি একই মাস নাকি? তাদেরও জিলহজ মাস, আমাদেরও জিলহজ মাস। সেই জন্য সময়ের সম্পর্ক যেহেতু সবার সাথে, এই জন্য সময়ের সাথে কিছু ইবাদতের সম্পর্ক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিয়েছে। পুরো বছরের ভিতরে বড় মোবারক সময় হলো জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত। এক নম্বর মাসলা হলো বলে দেই, যেহেতু যাদের কুরবানি করবেন তারা এই মাসের এই 1 তারিখ হয়ে গেছে, আজকে থেকে, যেমন শুক্রবারে সবার অনেকের অভ্যাস না, নখ কাটা, মোচ কাটা, চুল কাটা আছে না, মুস্তাহাব এই যে তারা কাটবে না, তারা কি, এই জন্য আমি আজকে চাঁদ উঠে গেছে, মনে করছিলাম যে ওই সকালে ব্যস্ত ছিলাম, নখ কাটবো, মোচ কাটবো, আর 10 দিন পর্যন্ত থাকলে, এরকম তো আমাদের অভ্যাস নেই, অসুবিধা লাগে। কিন্তু এখন খবর পাচ্ছি চাঁদ উঠে গেছে, এখন এই 10 দিন ইনশাআল্লাহ অপেক্ষা করবো মুস্তাহাব আদায় করতে, কারণ কুরবানিতে দিব। যারা কুরবানি দিবে তাদের জন্য, যারা কুরবানি দিবে না তাদের জন্য না। এলো যারা কুরবানি দিবে তাদের জন্য একটা মাসলা, আর যারা কুরবানি দিবে না তাদের সবার জন্য, পুরুষ মহিলা সবার জন্য ইবাদত। মনে রাখবেন, নফল নফল ঠিক, কিন্তু অনেক নফল আছে যে অনেক বেশি সওয়াব। তো তার ভিতরে এই 10 দিন 10 রাত, বুঝে আসছেন? তো এই 10 দিনের যদি কোনো ব্যক্তি একটা রোজা রাখে, একটা রোজা রাখে, তো আল্লাহ পাক তাকে 1 বছর রোজা রাখার সওয়াব দিবেন। কয় বছর? 1 রোজা 1 বছর। অর্থাৎ আজকে সেহরি খেয়ে যদি রোজা রাখেন, কালকে কতটুকু সওয়াব পাবেন? এইভাবে করতে 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 9 তারিখ আরাফা দিন, কিসের দিন? আরাফার দিন যদি কোনো ব্যক্তি রোজা রাখে, তাহলে তার এই 1 রোজার বরকতে আল্লাহ পাক ডবল দিবেন। তারা তো 1 বছর আগের, 1 বছর সামনের, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিবেন। কথা বুঝছেন? আর এই রাত্রে যদি কোনো ব্যক্তি ইবাদত করে, এর প্রত্যেকটা রাত ইবাদত করা সবে কদরের ইবাদতের সমান। সবে কদরের জন্য তো আমরা কত কিছু করি না ভাই, করি না? যে 27 তারিখের রাত, এর প্রত্যেক রাত, এই যে এখন এই রাতটা আমাদের সবে কদরের সমান। অথবা এদিক সেদিক সময় কাটাবো না, এটা কাজে লাগাবো। কদরের রাত্রি ইবাদত করলে যেরকম সব, আর কদরের রাত্রি ইবাদত করলে আল্লাহ কি বলছেন? খায়রুম মিন আলফি শাহর, কটুক 1000 মাস থেকে গিয়ে, অর্থাৎ 84 বছর ইবাদত করলে যেরকম সব, সেই সব আল্লাহ দান করেন কদর রাত্রে কি করলে? ইবাদত করলে। আর এই রাত্রে ইবাদত করলে সবে কদরের সমান। তার অর্থ প্রত্যেকটা রাত 84 বছর ইবাদত করলে যেই সব, আল্লাহ এরকম সব দান করবে। কথা বুঝছেন? এর জন্য যতটুক পারি কি করব? ইবাদত। রোজা যদি রাখতে কোনো ঝামেলা না থাকে, শারীরিকভাবে অসুস্থ না থাকে, রোজা রাখবেন। আর না পারলে কমসে কম কোন দিন? আরাফার দিন। সানা 1 বছর আগের, 1 বছর পিছের যত সগীরা গুনাহ আছে, সব সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। কথা কি বুঝছেন? তো আল্লাহ তাআলা আমাদের সুবিধার জন্য সময় আমরা পাচ্ছি, জায়গা যদিও পাচ্ছি না এই মাসে, যারা হজে যাব না, তাই না? সময় তো সবার ঘরে এই মাস আসবে নাকি? আজকে যে জিলহজ মাস আসছে, এ খালি ঢাকায় জন্য, হুজুরদের জন্য না সবার জন্য? সবার জন্য। অতএব এই দিনের আমাদের কদর করতে হবে। তো এইভাবে এই দিন, আর কুরবানির দিন, কুরবানি যদি আল্লাহ তৌফিক দেন, আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ পাকের নিকটে কুরবানির দিন
কুরবানির থেকে বড় আমল আল্লাহর পাকের নিকট আর কিছু নেই। আল্লাহ সবচেয়ে বেশি সন্তুষ্ট হন। ওই দিয়ে আল্লাহর নিকটে অনেক দামি। বলা হয় যে এই যে কোরবানির যে জানোয়ার কোরবানি করে, ওর যে পশুর রক্ত প্লাস জমিনে পড়ার আগেই আল্লাহ তার সব গুনাহকে মাফ করে। এই জন্য যাদের তৌফিক আছে, এখন বড় গরু কিনতে পারলাম না, বড় গরু তো জরুরি না বাবা। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আমাদের গরুর গোশত হাড্ডি এগুলো যাবে না, নিজের তৌফিক অনুযায়ী। ছাগল দেন, এটা বেড়া কেনেন, যতগুলো পশম অতগুলো সব। এই জন্য সাহাবায়ে কেরাম যখন শুনলেন যে এক এক পশমে এক এক নেকি, আর আল্লাহর নিকট তো বিধান কি যে এক নেকি করলে 10 নেকি, তাই না? আল্লাহ এটা আমাদের জন্য বানাই রাখছেন। তাই না? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা ফাসুহু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব যদি বেড়া কুরবানি দেই, আমি দুম্বা কুরবানি দেই, যাতে যে অনেক পশম, তাহলে কি হবে? আল্লাহ রাসূল বিকুল ইশারাতি মিনাল হাসানাতি মিনাল সুফে হাসানা, ওর প্রত্যেকটা পশমে আল্লাহ এক এক নেকি দান করবেন। আল্লাহ নিকট নেকির অভাব আছে? কথা বুঝছেন না? বেড়া কিনে দেন, দিবেন কার জন্য? আল্লাহর জন্য। তো আল্লাহর জন্য দিলে যা তৌফিক অনুযায়ী দেন, যা তৌফিক আছে। এখন আবার মুরগি দিয়েন না, খবরদার। দেওয়ার জন্য গরু, ছাগল, ভেড়া, উট, দুম্বা, কথা বুঝছেন, গারল, এগুলো দিতে পারবেন। মহিষ, হরিণ দিতে পারবেন না। দামিটা দিলেন, হরিণ দিবেন না, কাজ হবে না। কারণ বর্তমানে তো মানুষের টাকা হয়েছে, আমাকে হরিণ কোরবানি দিচ্ছে, কাজ হবে না। উট দিতে পারবেন, বুঝে আসছে না? উট দিতে পারবেন। গরু, ছাগল, গরুর জন্য এর বয়স হইতে হবে কতদিন? 2 বছর। 2 বছর হইল কিনা হলে বুঝবেন কেমন করে? এটা বোঝার জন্য কি হলো, দাঁত দেখবেন। ওরা ওই যে যারা বিক্রি করতে আনে, তারা দাঁত ছিল, দেখেন এই যে দাঁত আছে, মানে কি অনেকে বোঝেই না দাঁতের অর্থ। দাঁতের অর্থ হলো 2 প্রকার দাঁত। এই যে আমাদের বাচ্চাদের যেরকম দাঁত একটু বড় হইলে দুধের দাঁত পড়ে যায়, তারপরে আবার কি হয়, ওই দাঁতটা একটু বড় হয়, দুধেরটা ছোট হয়। ওরকম গরু ছাগলেরও, বেড়া, বকরি, এগুলো সবগুলোই 1 বছর হইলে বকরির দাঁত ওঠে, আর 2 বছর হইলে উট, মহিষ, এগুলোর দাঁত হয়। গরু অর্থাৎ দাঁত দেখায় দিয়ে খালি চিন্তা হয়ে যায় না, ওরা দাঁত দেখায় দেয়, এই দেখেন একটু দাঁত, দাঁত তো থাকবেই ভাই। দাঁত মানে কি, দাঁত পড়া অথবা দাঁত পড়ছে, দাঁত ওঠা শুরু হয়েছে, পুরে উঠে পারে না, তখন কোরবানি হয়ে যাবে। কিন্তু এমনি অনেক বড় একটা গরু কিনে নিয়ে এসলেন, কিন্তু কিনে নেই, দাঁতে নেই, তাহলে বুঝতে হবে দাল মে কুছ কালে হে, গোরত ভালো, কিন্তু এখনো কি হয় নাই, কুরবানির উপযুক্ত হয় নাই। কথা কি বুঝছেন? আর চেষ্টা করবে নিখুঁত, কোন ধরনের হাত ভাঙ্গা, পাও ভাঙ্গা, লেজ ভাঙ্গা এরকম না, বরং কোনো ভাঙ্গা চোরা না হবে, শিং ভাঙ্গা না, শুধু দাঁত ভাঙ্গা খালি দেখবেন, আর বাকিটা কোনটা ভাঙ্গা চোরা দেখবেন না। কথা বুঝছেন? হ্যাঁ, শুধুমাত্র দুম্বা, ভেড়ার ব্যাপারে কথা আছে, সুফ, গারল, এগুলোর ব্যাপারে কথা আছে যে এটাকে যদি 1 বছরের মধ্যে ছাইড়া দেওয়া হয়, তার আপনি কনফার্ম যে 1 বছর হয় নাই, কিন্তু 1 বছরের ভিতরে ছাড়িয়ে দিলে মনে হয় কি এটা সমান সমান, সেই ক্ষেত্রে তার কুরবানি জায়েজ আছে। কিন্তু এটা ছাগলের ব্যাপারে না। আমাদের এক হুজুর আছে, এই ছোট্ট ছোট পিচ্ছে পিচ্ছে ছাগল কিনে নিয়েছে, আমাকে দাঁত দেখছি, কয় দাঁত আছে, আমার দেখাইছে দাঁত। হুজুর মানুষ বোঝে না, অনেক বড় আলেম বুজুর্গ, বোঝেন নেই, কয়েকবার আমি ফেরত দিয়েছি, কি করবো, টাকাও যাবে, আবার কুরবানি হবে না। এই জন্য দাঁত মানে কি, দাঁতের অর্থ কি, দাঁত পড়ে আবার পড়ছে। বাচ্চাদের দেখেন না, দাঁত যেটা পড়ে ওঠে ওটা ছোট হয় না বড় হয়, তো ওইরকম ছাগলের, গরুর, ভেড়ার, উটের এগুলো দাঁত পড়ে যেটা উঠে সেটা কি হয়, ওই বড় দাঁত দেখতে পেন।
আর ভাঙ্গা দাঁত তো বোঝেনি যে ভাঙ্গে তারপরে আবার উঠছে, বোঝেন নাই? 2 দাঁতের হোক আর 1 দাঁত ভাঙ্গে এখনো ওঠে নাই, একটা উঠছে, তাতেও হয়ে যাবে। দাঁত ভাঙ্গাই বড় হওয়ার লক্ষণ। কথা কি বুঝতে পারছেন? তো এরকম কুরবানি দিবেন কার জন্য? একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। এই জন্য দিলেন যে আমি কুরবানি না দেই তাহলে বাচ্চারা কি বলবে যে বাবা সবাই কুরবানি দিচ্ছে, তুমি কুরবানি দিবা না? বাচ্চাদের খাতিরে দিচ্ছি না। দিবেন কার খাতিরে? আল্লাহর সন্তুষ্টির জন্য। বাচ্চারাও খুশি হয়ে যাবে, বাচ্চাদেরকে খুশি করেন, কিন্তু উদ্দেশ্য কি থাকবে? আল্লাহরে খুশি করা। আর আমি বলছি যে আল্লাহরে পাওয়া যায় সব পায়। মানলাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহরে পাইলে সব পাইল, আল্লাহরে হারিলেও সর্বহারা। তো সর্বহারা কেন বলে ভাই? আল্লাহর জন্য করবো, সব পেয়ে যাব। কথা কি বুঝতে পারছেন? তো এইভাবে, তবে ঈদের দিন কুরবানি নাই, রোজা নাই। ঈদের দিন 5 দিন রোজা রাখা নিষেধ বছরের ভিতরে। কয়দিন? 5 দিন। 2 ঈদের 2 দিন, আর আইয়ুমে তাশরিকের 3 দিন। তো কয়দিন এলো? তার অর্থ কুরবানির সময় 4 দিন, আর ঈদুল ফিতরের মোট কয়দিন? এই 5 দিন আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহর বান্দাদেরকে আল্লাহ জিয়াফত দিচ্ছেন। জিয়াফত বোঝেন না? আল্লাহর পক্ষ থেকে দাওয়াত, খাবেন সবাই, রোজা রাখা যাবে না। এই জন্য আমি বলি যে ইবাদত কবুল হওয়ার জন্য মাসআলা অনুযায়ী হইতে হবে, ইখলাসের সাথে হইতে হবে, দুইটাই লাগবে। মাসআলা অনুযায়ী হইল, ইখলাস হইল না, তাতেও কাজ হবে না। ইখলাস আছে, মাসআলা নাই, তাতেও কাজ হবে না। কথা কি বুঝছেন? মাসআলা অনুযায়ী হইতে হবে, ইখলাস অনুযায়ী হইতে হবে। অর্থাৎ কুরবানির যদি কারো ইচ্ছা থাকে, তাহলে প্রত্যেক একজন চাকরিজীবী, সে ইচ্ছে করলে পারে প্রত্যেক মাসে মাসে কিছু কি জমা করতে। মাসে মাসে জমা করে বিবির জন্য অলংকার বানাইতে পারে। এটা কুরবানির জন্য টাকা জমা করতে পারে না? পারে কি পারে না? ইচ্ছা লাগবে। ওই আমাদের দেশে বলে ইচ্ছা থাকলে উপায় হয়, ইচ্ছা থাকলে। আর যদি বাঁচার চেষ্টা করে, আরে কিসের কি কুরবানি, আমি গরিব মানুষ, আমি আবার কিসের কি কুরবানি দিব, তার ব্যবস্থা হবে না। টাকা হইলেও হবে না, তাই না? আমি আবার ব্যাংকের থেকে ঋণ নিয়ে আসি। 1 লোকের বলছি কুরবানি দেওয়ার কাজে, আমার পর কুরবানি ওয়াজিব না। তবে কেন ভাই, ইন্ডাস্ট্রির মালিক আপনি, আমি অনেক টাকা ঋণ ব্যাংকের কাছে। হ্যাঁ, জানেই না যে ঋণ 2 প্রকার। এই ঋণের কারণে কুরবানি মাফ হয় না। তাহলে তো জাকাত একজন ইন্ডাস্ট্রিয়ালের উপর জাকাত নেই। কারণ সব ইন্ডাস্ট্রি করে কি দিয়ে? ব্যাংকের থেকে লোন নিয়ে। অধিকাংশ 2-1 জন বাংলাদেশে থাকবে, কারণ না নিয়ে তাদের উপায়ও নাই। কারণ লোন না নিলে ইনকাম ট্যাক্স আলাদা, ভ্যাট আলাদা এসে ধরে, একেবারে ঠাইসে ধরে, টাকা পাইলা কোথায়? আর যদি লোন দেখেন, আমি তো লোন নিয়েছি, আচ্ছা আচ্ছা ঠিক আছে, লোন পাস করাইছো, ঠিক আছে, তা আমাদের কাছে দাও। ওই দিকে এক ধনী আসছে, তার কাছে টাকা দিচ্ছে 2 কোটি টাকা, বুঝতেছে কয়েক কোটি? 2 কোটি। তা বলছে যে ভাই 2 কোটি আমি দিতে পারবো না, একটা অ্যামাউন্ট বলছে এত দিব। তা পারবেন, আপনার উপরে ব্যাট আসে, আমরা ব্যাট লিখে দিব যে আপনার পর 5 কোটি আসে। কয় কোটি? কয় কোটি আসে? 5 কোটি। কেস নিয়ম আছে কেস করার, কিন্তু কেস করতে হইলে যদি এই ব্যাটের কেস করতে হয় কোনো ব্যক্তি তার বিরুদ্ধে, তাহলে 20% কি করতে হয়? জমা দিয়া তারপরে কি করতে হয়? কেস করতে হয়। কত পার্সেন্ট? কতদিন পর্যন্ত থাকবে কেসের সমাধান নাও পর্যন্ত? তাহলে আমরা 5 কোটি লিখে দিব, আপনি 20% জমা করেন, তারপরে আমাদের বিরুদ্ধে কি করেন? মামলা করেন, কেস লড়েন, বোঝেন বসে বসে। আর আমরা দরকার হলে লিখে দিব 2 কোটি, আমাদেরকে দেন কিছু। দেখছেন বুদ্ধি দেয় কারা? চোরে। তাহলে সাধুর দেশ।
এই জন্য আমি বারবার ভোটের আগে বলতাম যে নেতার পরিবর্তন না, নীতির পরিবর্তন। পরিবর্তন কিসের লাগবে? নেতার না নীতির? নেতা তো সেইগুলোই। যদি নীতির পরিবর্তন না হয় দেশে শান্তি আসবে না। দেশের শান্তি আসতে হলে নীতির পরিবর্তন হতে হবে। আগে এই দুপকলাতে চাঁদা করত, এক পার্টি করত, তারা এখন গোপন হয়ে গেছে আর এক পার্টিতে করে। ওদের এই দুপকলার এখন এই চাঁদা মুক্ত হয়েছে, এই গরিব গরিব মানুষদের চাঁদা নেই। আগে একজন নিত, এখন আর একজন নেয়। এখন দেখা গেছে যারা আগে নিত তারা তো ভালো জানে, সে রাস্তাঘাট জানে, তাদেরকে বলছে ফুলের তোড়া দাও, তোমার আমাদের গ্রুপে বানায় নিব। এখন সে আনে, এরে বাগ দেয়। এই তো হাত বদল হয়েছে না নীতি বদল হয়েছে? কিচ্ছু হয় নাই। কথা কি বুঝতেছেন? এই জন্য নীতির পরিবর্তন দরকার। আল্লাহ নিকট দোয়া করেন আল্লাহ যেন নীতির পরিবর্তন করে দেয়। তবে এটাও একটা কথা বলে দেই যে নীতির পরিবর্তন হইতে ঈসা আলাইহিস সালামের আসতে হবে। কার? এর আগে হওয়ার কোনো সম্ভাবনা নাই। আর নাই কেন তাও আমি বলে দিই, যা হয় হোক। সেটা হলো কি, আল্লাহ পাক নূর দিয়ে পাঠাইছেন কারে? আল্লাহ রসুল। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ রসুল। হাদিসের মধ্যে আসছে না যে আমরা রসুলের যুগে যখন তরবারি কাঁধের উপর লইতাম, তরবারি নিয়ে কোথাও যাইতাম, পুরা এলাকার সমস্যার সমাধান আল্লাহ করে দিত। কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা যাওয়ার পরে একদিক থেকে যাই আর একদিকে পাওয়া যায়, আর একদিকে যাই আর একদিকে হয়। কারণ কি? আল্লাহ রসুলের থেকে দূরে। তো এই যে দিনটা গেল, এই দিন আল্লাহ রসুলের কাছে না দূরে? এই রাতের থেকে কাছে দিন, এই রাতটা আল্লাহ রসুলের থেকে দূরে। তো বাতির থেকে দূরে গেলে আলো হয় না অন্ধকার হয়? এই কি হয়? এই জন্য এটা মনে করেন না যে ওরা গেলে এই হবে, এরা গেলে এই হবে। রসুলের থেকে যত দূরে যাবেন তত অন্ধকার আসবে। আর এই অন্ধকার খতম করার জন্য আল্লাহ পাক ইমামে মাহদী এবং ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন, তার অপেক্ষা করতে হবে। এই জন্য নিজে ভালোভাবে থাকবেন, ভালোভাবে চলবেন, ভালো মানুষের সাথে সম্পর্কে তাদের পরামর্শ অনুযায়ী জীবনযাপন করার জন্য চেষ্টা করবেন। এটা মনে করেন না যে এই পার্টি আর ওই পার্টি। কথা কি বুঝতেছেন আমার? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করেন। এই যে জিলহজ মাসের আজকে 1 তারিখ শুরু হয়ে গেছে, চাঁদ দেখা গেছে, আলহামদুলিল্লাহ। 1 তারিখ শুরু হয়ে গেছে। অতএব ঈদ কিবারে হবে? বৃহস্পতিবারে। আর সৌদি ঈদ বুধবারে। বুঝে আসছে? সৌদি হবে বুধবারে, অতএব হজ হবে কিবারে? ওইখানে। এখন আমাদের ইয়ৌমে আরাফা মানে কি? ইয়ৌমে আরাফা মানে 9 তারিখ। সেটা কি বার? অথবা আমাদের যে মেইন রোজা কি বারে? ওখানে ঈদ হোক যাই হোক হোক, আমাদের ইয়ৌমে আরাফা বুধবারে। অর্থাৎ বুধবারের রাত্রেও ইবাদত করবেন, এই কদিন করেন না করেন, করার চেষ্টা করবেন। আর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা থেকে আসছে হাদিস শরীফে যে যদি কোনো ব্যক্তি ঈশার নামাজ জামাতের সাথে পড়ে আর ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, পুরা রাত নফল নামাজ পড়ার সওয়াব আল্লাহ দান করবেন। অর্থাৎ যদি 2 রাকাত পড়তে নাও পারেন, ঈশার নামাজ আর ফজরের নামাজ জামাতের সাথে পড়বেন, পারবেন? কে কে পারবেন? দেখান আমারে, হাত দেখান। ইনশাআল্লাহ চেষ্টা করবেন। রোজা থাকার জন্য চেষ্টা করবেন, যে অসুস্থ না হন। এখন আমারে খাইতে দেখে আবার কদরি করেন না, আমি আসলে রোজা থাকতাম, কিন্তু আমার এই কিডনির সমস্যা, তো ডাক্তাররা বলছে রোজা থাকলে নাকি কিডনি একেবারে বাইরে যায়, এই জন্য রোজা থাকতে পারতেছি না, নফল রোজা।
আমারে দেখেন না, যা বললাম এটার পর আমল করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে আমলের তৌফিক দেন। আর আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুস্থ করে দেন, আমি যেন আবার আগের মতো ইবাদত করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দেন। দুরূদ শরীফ পড়ে দোয়া হবে, আর 3 বার কুল হু আল্লাহ সূরা পড়ে। আমাদের হযরত আলী রাহমাতুল্লাহ আলাইহির একজন খাস খাদেম, অনেক বেশি খিদমত করছে। ওরা 3 ভাই আমার হযরতের খলিফা, ছেলেরা খলিফা। এই লোকটা সফওয়ান ভাইয়ের ছেলে কামার আমার হযরতের এমন খিদমত করছে যেটা মানুষ কল্পনাও করতে পারে না। কয়েকটা বছর হযরতের খিদমতের সময় রাতে শুয়ে ঘুমাইতো না, বসে বসে ঘুমাইতো। বুঝে আসছে? এই পুরো খানদানটাই আমার হযরতের খাদেম। সফওয়ান ভাই খুলনার, এমনিতে মানুষ বলে সাফরান, আসলে নাম হলো সফওয়ান। ফুরকান সাহেব আগেই মরে গেছে, সফওয়ান সাহেব মেরে গেল, এখন একজন আছে ইমরান, আর বাকি সবাই মাশাআল্লাহ ছেলেবেলে, তারাও আল্লাহর মেহরবানি হযরতের সাথে সম্পর্ক, হযরতের মুজাজ। কথা বুঝছেন? তো বিচারের ইন্তেকাল হয়ে গেছে। গতকাল আমি গেছিলাম জানাজায়, খুলনা দারুল উলুমে জানাজা হয়েছে। আল্লাহ পাক বেলা হিসাব মাগফিরাত ফরমান। হযরতের খেদমত ডাইরেক্ট যারা করছে, আস্তে আস্তে সবাই চলে যাচ্ছে। হযরত যারা দেখছে এরকম মানুষও চলে যাচ্ছে। এই জন্য যারা বেঁচে আছে তাদেরকে আল্লাহ সুস্থতার সাথে হায়াত দান করেন। এটা আমাদের কাজী সাহেব, হযরতের এক খাস খাদেম। আর এরকম খেদমত করলে মানুষ আর কেউ থাকলো না। এক কাজী আছে যারা হযরতের অনেক বেশি খেদমত করতেছে। আল্লাহ তাআলা সুস্থতার সাথে বিচারাকে হায়াতে তৈয়বা দান করেন। আল্লাহ ওয়ালাদের খাদেম হওয়া মামুলি ব্যাপার না, অনেক বড় কথা। আল্লাহ পাক হযরতের যে সমস্ত খুদ্দামরা বাংলাদেশে কাজ করতেছে, মাওলানা আব্দুল মতিন সাহেব, মাওলানা ইসমাইল সাহেব, শামসুল আলম বগুড়ি, এরকম অনেক আছে আলহামদুলিল্লাহ, এখনো দুনিয়া জিন্দা। এদের কদর করবেন, যখন এদেরকে পাবেন এদের সোহবতে বসবেন, এদের থেকে 2 কথা শুনবেন, আমার হযরতের কথা শুনবেন। আর আমার হযরতের কথার ভিতরে আল্লাহ তাআলা এমন তাসির রাখছে, দুনিয়ার ভিতরে অনেক মাশায়েখ দেখছি, কিন্তু আমার হযরতের মতো কাউকে আমি দেখিনি। ও মাশাআল্লাহ, যে মাওলানা ইমদাদ সাহেব, হযরতের মুজাজ, জামাল কোরআনের মুহতারাম সাহেব, মাওলানা ইউনুস সাহেব, মুফতি আব্দুল গফফার সাহেব। কথা বুঝছেন? যে যার কাছে সময় পান, সময় লাগাবেন, বসবেন, ইনশাআল্লাহ ফায়দা হবে। 3 বার কুল হু আল্লাহ পড়ি, তারপর দোয়া হবে। اللهم صل على سيدنا مولانا محمد صلاة تنجينا بها من جميع الأحوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها عن جميع السيئات وتطهرنا بها عن جميع السيئات وتطهرنا بها عن جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين। আই মওলাই পাক, আই মাহবুব পাক, মেহেরবানি করে আপনি আমাদের সকলকে মাফ করে দেন। আল্লাহ ভুল করছি, অন্যায় করছি, আল্লাহ নফসের সাথে ধোঁকা করছি, আল্লাহ আপনি মাফ না করলে আমাদের কোনো উপায় নাই। আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদের যার যে পরেশানি আছে দূর করে দেন। আল্লাহ যার যে হাজাত আছে পুরো করে দেন। আল্লাহ যারা অসুস্থ আছে সুস্থ করে দেন। আল্লাহ যারা বেরোজগার আছে রুজির ব্যবস্থা করে দেন। আল্লাহ যারা ঋণী আছে ঋণ থেকে মুক্ত হওয়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ ব্যবসায়ী ভাইদের ব্যবসার ভিতর বরকত দিয়ে দেন। আয় আল্লাহ, বিশেষভাবে আমাদের ভাই সফওয়ান সাহেব, আয় আল্লাহ আমার হযরতের খাদেম দুনিয়ার থেকে চলে গেছেন, আল্লাহ বেলা হিসাব তাকে মাগফিরাত করে দেন, তার কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন। আল্লাহ যে সমস্ত খুদ্দাম দুনিয়াতে বেঁচে আছেন,
আল্লাহ সেহাত আফিয়তের সাথে হায়াতে তৈয়বা দান করেন, সর্বধরনের বালা মুসিবত থেকে হেফাজত ফরমান। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।